নবীজি আপনাদের মতো আমার মতো নবীজি আলোচনা করতেছেন মা আয়েশা সিদ্দিকা তার হুজরা থেকে তার ঘর থেকে তাকাইলেন নবীজির দিকে তাকাইলেন মা আয়েশা তাকায়া দেখে আল্লাহর নবীজি আপনাদের মতো সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আমার দয়াল নবীজি আলোচনা করতেছেন আর মা আয়েশা দেখতে পায় নবীজি আলোচনা করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেলেন নবীজির সারা শরীরটা ভিজে ভিজে একদম ভিজে গেল সারা শরীরটা ভিজে চুপচুপা হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ অগণিত বৃষ্টি পড়ছে মা আয়েশা সিদ্দিকা তার ঘরের দরজা খুলিয়া লক্ষ্য করলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজির শরীর ভিজে যায় মা আয়েশা কান্না করতেছে আরে দয়াল নবীজি যার উপরে আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছেন ওই নবীজি বৃষ্টিতে ভিজতেছে মা আয়েশার কষ্ট লেগে গিয়েছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিদায় করে ঘরের ভিতরে গেলেন আল্লাহর নবীজিকে বলা হলো মা আয়েশা বলল মা আয়েশা বলে নবীজি ঘরে ঢুকবেন না আমি দরজার পাশে দাঁড়াইছি আমি আয়েশা আপনার বিবি আমি আয়েশা আপনার জন্য একটা লুঙ্গি একটা তোয়ালে আপনি লুঙ্গিটা পরিধান করুন আপনি আপনার শরীরে যে পাঞ্জাবিটা খুলে ফেলুন আপনার শরীরের ঘামগুলো মুছে ফেলুন আপনার শরীরে বৃষ্টির ফোঁটা পড়েছে ইয়া রাসূলুল্লাহ দয়া করে মেহেরবানি করে নবীজি আপনার শরীর থেকে বৃষ্টির ফোঁটাগুলো রাসূল আপনি মুছে ফেলুন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বলেন মা আয়েশা রে আমাদের মা আয়েশা নবীজির বিবি আল্লাহর নবীজি বলে আয়েশা কেন গো আমি নবীজি কেন লুঙ্গিটা পরিবর্তন করব গামছা কেন নিয়ে আসছো কেন আমি শরীরটা মুছবো মা আয়েশা দেখে নবীজির শরীর ভিজে গিয়েছে আল্লাহর নবী বলেন না রে আয়েশা না আমার শরীর ভিজে নাই নাযালাত আলাইহিমুস সাকিনা নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার উপরে বৃষ্টির মতো টপ টপ করে পড়েছে বলেন সুবহানাল্লাহ মা আয়েশা দেখতেছে নবীজি ভিজে গেছে আসলে ভিজে নাই ওটা আল্লাহর রহমত এ বন্ধু যেইভাবে আল্লাহর নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিলেন আসলে ওটা বৃষ্টি না আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই রহমতগুলো যখন নবীজির উপরে টপ 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 করে পড়ে মা আয়েশা দেখে বৃষ্টি আসলে ওটা বৃষ্টি না আমার বলার উদ্দেশ্য হলো এই তোমরা চেয়ার ছেড়ে এই জায়গায় বসেছো খোদার কসম করে বলি আল্লাহে বিল্লাহে তাল্লাহি রাসূলের হাদিস যদি সত্য হয় তোমাদের উপরে এখন বৃষ্টির মতো রহমতগুলো বর্ষিত হচ্ছে বলেন সুবহানাল্লাহ আমি কুরআনুল কারীমের ভিতরে ঢুকবো আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই আপনারা আলোচনা শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ শুনবেন এবং শেষে তবারক খাবেন এই যে আপনারা শুনবেন বললেন যদি এখান থেকে কোনো ব্যক্তি মারা যায় মারা গেছে বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই খোদার কসম এইটা একটা কুরআনুল কারীমের মাজলিস আল্লাহর মাজলিস আল্লাহর মজলিসে বসে যারা মৃত্যুবরণ করলো অর্থাৎ বাড়ি থেকে মৃত্যুবরণ করলো আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন কই দিব জান্নাত তাহলে রাস্তায় থাকলে হবে না ভিতরে ঢুকতে হবে এই ভিতরে ঢুকতে পারলে আপনি জান্নাতের একটা বাগানের ভিতরে ঢুকেছেন বলেন সুবহানাল্লাহ এ বন্ধু আমরা এই জায়গা থেকে কোথায় ঢুকবো জান্নাতের ভিতরে
ভিতরে, ঠিক কিনা? জান্নাতের ভিতরে ঢুকবো, আমার আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে বলছেন না। এবার আমি আলোচনার ভিতরে ঢুকছি রে মা, গভীর মনোযোগ দাও। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন, এই উপরে আসুন আপনি। আল্লাহ রাব্বুল আমিন মানুষের ভিতরে দুইটা দলে ভাগ করবেন। কয়টা দলে? আমি যে জায়গায় কথা বলি কোরআন থেকে বলি, আপনারা কোরআন থেকে শুনেন, কারণেই কিছু পরিবর্তন হচ্ছে। একটু বুদ্ধি লাগবে, একটু বিবেক লাগবে। দুইটা চেয়ার উঠাই দেন। আমি কুরআনুল কারীম থেকে আলোচনা করি, কারণ অনেক মানুষ আমল করতে পারে না, কিন্তু শুনলে আমার আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব দ্বারা ভরপুর করিয়া দেয়। আরে মানুষ দুইটা দলে ভাগ হবে। ফারিকুন ফিল জান্নাতি, একটা দল হবে জান্নাতি, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেকটা দল হবে জাহান্নামী। একটা দল জান্নাতি, আরেকটা দল হলো জাহান্নামী। এবার শুন বাবা, যারা জান্নাতি হয়ে গেল, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে, এই দুইটা দল একরকম হতে পারে না। এই কথাটা এই জায়গায় রাখি, পরে আমি আইসা এটা মিলাইয়া দিব। দুইটা দল একরকম হবে না। জান্নাতীরা জান্নাতে যাবে তার সফল কাম, আর যারা জাহান্নামে যাবে তাদের কষ্টের কোনো সীমানা থাকবে না। কষ্ট করতে 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 জীবনটা শেষ হয়ে যাবে, আমার আল্লাহর কোনো মায়া লাগবে না। দুইটা দল, একটা জান্নাতি একটা জাহান্নামী। তেমনি ভাবে আপনি দুনিয়াতে আসুন, মানুষ দুই রকমের। এই যে মাইকিং করা হলো, এত আলোচনা করা হলো, কিন্তু যার ভিতরে ইমানের ধাক্কা লেগেছে তারা কিন্তু মাহফিলের প্যান্ডেলের ভিতরে আছে। ও বন্ধু, ইমানদারের সংখ্যা কম, ঠিক কিনা? ইমানদারের সংখ্যা কম। যারা ইমান কম, ইমান নাই, তাদের সংখ্যাই বেশি। পাজি লোক আছে না, পাজি লোক, গ্রাম্য ভাষা মাঝে মাঝে বলতে হয়, এই খারাপ লোকের সমাগম বেশি, ভালো লোক কয়টা কম। কিন্তু কুরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, নবীজির আলোচনা শুনতো যারা, তারা ছিল চরিত্রবান সাহাবায়ে কেরাম। তাদের ইজ্জত, তাদের সম্মান আমার আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছে। ও আদা জাকির বাবারা, যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে দুইটা পায়ে ধরি, আসো গো আসো, জান্নাতীর দলে ঢুকো। জান্নাতীর দল ওইটা যারা কোরআন থেকে আলোচনা শুনে, ঠিক কিনা? এবারে শুন বন্ধু, যারা জাহান্নামী হবে তারা সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেলেন, আরে আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাসূল কেমন করে সহ্য করব? মানুষ যদি জাহান্নামী হয়, আমি রাসূল কেমন করে সহ্য করব? না, আমি রাসূল সহ্য করতে পারি না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জান্নাতুল বাকির ভিতরে, চলে গেলেন। আলোচনা শুরু। আল্লাহর নবীজি, এটা পরে এসে মিলামু। আল্লাহর নবীজি জান্নাতুল বাকির ভিতরে চলে গেলেন, সাথে কিছু সাহাবায়ে কেরামদেরকে নিলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা সবাই আমি রাসূলের আগে আগে চলবা না, সাবধান, আমি রাসূলের পিছে পিছে তোমরা চলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম গো নবীজি, জীবন চলে যাব, রাসূল আপনার সামনে সামনে আমরা চলবো না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে
জান্নাতুল বাকির দিকে রওনা হলেন যারা হজ করতে গেছেন। এই যে হাজী সাহেব তিনি বলতে পারবেন জান্নাতুল বাকি কত বড় গুরুস্থান, ঠিক কিনা? অনেক বিশাল একটা গুরুস্থান। আমার নবীজি গুরুস্থানে হাঁটছেন, গুরুস্থানে চলে গেলেন। আল্লাহর নবীজি যাইতে যাইতে বড় গুরুস্থান, আল্লাহর নবীজি থমকে গেলেন, দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবীজির সামনে অগ্রসর হচ্ছে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবীজি সামনে যান না? আমার নবীজি বলে, সাহাবীরা রে, আমি রাসূল যা দেখি ও সাহাবী তোমরা তাহা দেখো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমি রাসূল দেখি এই যে জান্নাতুল বাকির ভিতরে কবরস্থান, এই কবরস্থানটা মাত্র 5 দিন হলো, 4 থেকে 5 দিন হলো নবীজির আমলের ঘটনা। এই আয়াতটা আমি বুঝাইতে চাই, দুইটা দলে ভাগ হবে। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা আমি রাসূল দেখি এই কবর, নতুন কবর, মাত্র 4 থেকে 5 দিন হলো এখানে কবর দেওয়া হয়েছে। কয় দিন? 4 থেকে 5 দিন। আল্লাহর নবীজি বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমি রাসূল দেখি এই জাহান, এই কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। 1 মিনিট। লা ইলাহা, এই বসো বন্ধুরা আমার নবীজি দেখি ওই কবরের ভিতরে, জান্নাতুল বাকির ভিতরে মাত্র 5 দিন হলো ওই লোকটাকে মাটি দেওয়া হয়েছে। ও মা, গভীর মনোযোগ দাও, গভীর মনোযোগ। 5 দিন হলো মাটি দেওয়া হয়েছে। আল্লাহর নবীজি দেখলেন পুরা জান্নাতুল বাকির ভিতরে যত মুর্দেগান শুয়ে আছেন, যত সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, কারো কবরে আযাব হয় না। শুধুমাত্র একটা কবর, যেই কবরটা 5 দিন হলো কবর দেওয়া হয়েছে, ওই কবরের ভিতরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। আগুনটা দেখলেন কে? আমার নবীজি। বিশ্ব নবীজি বলেন, এ সাহাবী আমি রাসূল দেখি এই কবরের ভিতরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে। সাহাবীরা আমার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি রাসূল সহ্য করতে পারি না। বন্ধুরা আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা একটু দয়া করে আমি রাসূলের সাথে তোমরা একটু হাত তুলে দোয়া করতে পারবানি? বলে সাহাবীরা একটু দোয়া করবা? আমি সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করব রাসূল, আপনি দোয়া শুরু করে দেন। বন্ধুরা আমার নবীজি দোয়া শুরু করে দিলেন, কিন্তু দেখা যায় আমার নবীজি দোয়া করতে দেরি, কবরে আযাব মাফ হয়ে যায়। কিন্তু আমার নবীজি দোয়া করে জান্নাতুল বাকির ভিতরে আমার আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ মাফ করে না। বলেন নাউজুবিল্লাহ। মাফ করে না। আমার নবীজি বলেন, আশ্চর্য ব্যাপার, আমি রাসূল দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না কেন গো? দোয়া কবুল হয় না কারণ কি বুঝতে পারলাম না। আল্লাহর নবীজি দেখে বলে, আরে বেলাল আয় রে বেলাল আয়। বেলালকে ডেকে ডেকে আমার নবীজি বলে, যা যা মদিনার বাজারে চলে যা। মদিনার বাজারে যত ব্যবসায়ীরা আছে, যত দোকানদার আছে, ওই সকল দোকানদার ব্যবসায়ী
ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, খেজুরের ব্যবসায়ী যারা বাজারে আছে, যারে বেলাল যা দয়া করে বল নবীজি বলেছেন সবাইকে জান্নাতুল বাকিতে গিয়া একটা মাত্র লোক তার জাহান্নাম, তার কবরটার ভিতরে জাহান্নামের আযাব হয়, বেলাল বল বল তারা সবাই আয়েশা যাতে জান্নাতুল বাকির ভিতরে দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, সমস্ত মানুষ চলে আসলেন বাজার থেকে দোয়া করার জন্য। দোয়া করে আমার আল্লাহ পাক একটা মানুষের দোয়াও কবুল করে না। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি করব যদি এই ব্যক্তিকে তার কবরটা জান্নাতের টুকরা না বানাইতে পারি, তাহলে তো আমি রাসূল বড় কষ্ট পাবো। না না না, হতে পারে না। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, এই মদিনার ভিতরে ঢুকো রে, এই মদিনার যত পুরুষ আছে, মহিলা আছে, ছোট বাচ্চা আছে, সবাইকে খবর দাও জান্নাতুল বাকির ভিতরে আসার জন্য, বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ জান্নাতুল বাকিতে চলে আসছে, দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ কবরের ভিতরে যেই লোকটার কবরটাকে জাহান্নামের আগুন দিয়া দাও দাও করে পুরানো হচ্ছে, আল্লাহ তুমি মাফ করে দাও। কিন্তু আমার আল্লাহ কারো দোয়া কবুল করে না, একটা মানুষের দোয়া কবুল হচ্ছে না। আমার নবীজি তাকায়া দেখেন, গভীর মনোযোগ মা, আমার নবীজি তাকায়া দেখে বৃদ্ধ একটা মহিলা, বৃদ্ধা মা লাঠি বর দিয়া মা হাঁটতে পারে না, মা হাঁটতে পারে না, পড়ে যায়। আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। ওই বৃদ্ধা মহিলা ডেকে বলে, ও সাহাবীরা, তোমার নবীকে একটু খবর দাও, আমি মহিলা নবীজির সাথে একটা মাত্র কথা বলতে চাই, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়া দেখেন বৃদ্ধা মহিলা হাঁটতে পারে না, উঠতে পারে না গো নবীজি, দেখুন নাটি বর দিয়া দিয়া আপনার কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কথা বলতে চাই, একটু কথা বলেন। আল্লাহর নবীজি বলেন, মাগো ও মা, তুমি কেন জান্নাতুল বাকির ভিতরে, মা তুমি কেন আসছো, তুমি তো দুর্বল মা। ওই মহিলা, বৃদ্ধা মহিলা, এবার গভীর মনোযোগ, বৃদ্ধা মহিলা গড়গড় গড়গড় করে বৃদ্ধা মহিলা কান্না শুরু করে দিছে, হাউমাউ করে বৃদ্ধা মহিলা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনাকে যদি আল্লাহ না বানাইতো গো নবীজি, আল্লাহ তো কিছুই বানাতো না, আমি মহিলাও হতাম না। ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা, আপনাকে রাসূল আমার জীবনের চাইতেও আমি বেশি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি কি ডেকে বলে, মহিলা, বৃদ্ধা মহিলা, ইয়া রাসূলুল্লাহ, যার কবরের পাশে আপনি রাসূল দাঁড়ায়া গেলেন, কোনদিন আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করবেন না। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কেন মাফ করবে না, কারণটা কি? ওই বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, চোখ দিয়া জর্জর করে পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তান কেউ না, ওই সন্তানটা হলো আমার সন্তান, আমি মার সন্তান। নবীজি কেঁদে ফেললেন, মা আমি দেখি রে মা, তোমার সন্তানের খবরে দাও 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 করে আগুন চলে, দাও দাও করে আগুন ধরে। আমার নবীজি বললেন, মা তোমার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলে। ও বন্ধু, তোমরা বলো, তোমার সামনে যদি তোমার বাবার কবরে যদি আগুন লেগে যায়, এমন কোন সন্তান নাই ওইটা সহ্য করতে পারে, ঠিক কিনা?
আমার নবীজি বলেন, মা তোমার সন্তান কিন্তু জাহান্নামের আগুন, তার কবরে জ্বালায়া দেওয়া হয়েছে। মা দেখে দেখে বলে, নবী গো, এই আমার সন্তান ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ তার কবর আযাব মাফ করবে না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এইটা তুমি কি বললা? এবার মহিলা বলতেছে, নবীজি 1টা বা 2টা মিনিট সময় হবে নি? নবীজি বলছে, হ্যাঁ হবে। ইয়া রাসূলুল্লাহ 2টা মিনিট সময় হবে নি? আপনাদেরও শুনবেন আলোচনা, সামনে গভীর আলোচনা শুনবেন তো? সময় হবে তো? এবার মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ 2টা মিনিট সময় হবে নি? নবীজি বলে, বলো রে বৃদ্ধা মা, তোমার বর্ণনা দাও। এবার বৃদ্ধা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ এই সন্তান যখন আমার পেটে ছিল গো রাসূল, ওর আব্বা মারা যায় 10টা মাস। আমি মা বড় কষ্ট করেছি, প্রসব করেছি, লালন পালন করেছি। শুধু লালন পালন না গো রাসূল, আমি মা তাকে সুশিক্ষায় শিক্ষিত করেছি গো রাসূল। দুঃখের কথা ইয়া রাসূলুল্লাহ, দুঃখের কথা আর কি বলবো গো রাসূল। এই সন্তান বড় হয়ে গেল, হঠাৎ করে রাসূল মদিনার ভিতরে একটা চাকরি হয়ে গেল। যেইভাবে আমাদের সন্তানরা ঢাকায় চাকরি করে, ঠিক কিনা? মদিনার বাজারে চাকরি হয়ে গিয়েছে। এই সন্তান হঠাৎ করে একটা মেয়ে তার পছন্দ হয়ে গেছে, আর সন্তান নিষ্ঠুর, মাকে জানালো না, মাকে জানাই নাই, সন্তান নিজে নিজে বিয়া করে ফেলছে। কয়েকদিন হয়ে গেল সন্তান বাড়িতে আসে না। হঠাৎ করে মা তাকায়া দেখে সন্তানের সাথে একটা বৌমা সহ বাড়িতে ঢুকেছে। ওই সন্তান মার না কইয়া বিয়া করে ফেলছে। মা দেখে বলে, সন্তান তুই কি একটা বড় আমি মাকে জানাইলি না? তুই যদি জানাইতি সন্তান, আমি তোর মা আরো আনন্দ সহকারে তোকে বিবাহ করাইতাম। এটা কি করলি? কিন্তু মা মেনে নিয়েছে। মা মনের ভিতরে কোনো কষ্ট নেয় নাই, কোনো কষ্ট নেয় নাই। এবার সংসার চলছে, 6টা মাস সুন্দর করে সংসারটা চলল রে বাবা। হঠাৎ করে 6 মাস যাওয়ার পরে ওই বৌমা তার শাশুড়িকে ঠিক মতে কথা বলে না, দেখতে পারে না, ধাক্কা মারে। ঘর থেকে ধাক্কা দিয়ে মহিলাটা বের করে দেয় তার শাশুড়িকে। কিন্তু শাশুড়ি এত নরম, শাশুড়ি কোনদিন তার সন্তানকে জানায় নাই। 6 মাস যাওয়ার পরে প্রতিদিন যখন মা বলে, বৌমা একটু ঝাড়ু দাও, কিন্তু খেটখেট করে ঝাড়ু দিতে চায় না। বৌমাকে মা বলে, ও মা একটু খাবার দাও, কিন্তু কথাও ঠিক মতে বলে না। খালি তার শাশুড়ির সাথে সর্বাবস্থায় ঝগড়ার ভিতরে থাকে। আমার নবীজিকে এইভাবে বর্ণনা দিচ্ছেন। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, 7 মাস হওয়ার পরে আমার বৌমা, একদিন আমি বললাম, মা ও বৌমা এই কথাটা শোনো, কিন্তু বৌমা আমার কথা শুনলেন না, আমার সাথে কথা কাটাকাটি করলেন। কথা কাটাকাটি হয়ে গেল। এই মুহূর্তে দেখলাম আমার সন্তান চাকরি থেকে বাড়িতে চলে আসছে। বাড়িতে সন্তান চলে আসলো। আমি মা ভাবলাম সন্তান বুঝি আমি মার পক্ষে হইয়া 2টা কথা বলবে। ওই বৃদ্ধা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ ওই নিষ্ঠুর সন্তান আমার মায়ের কথা শুনে নাই, বইয়ের কথা শুনিয়া
ওই সন্তান আমি মা কি গলার ভিতরে ধাক্কা দিয়া যখন ফলাইয়া দিছি, আমার মা কলিজা টুকরা টুকরা হয়ে গেছে। আমি মা সারা রাত কান্না করলাম। ওই মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকাইয়া দেখি আমার সন্তান বৌমাকে নিয়া সুন্দর করে সারা রাত পার করে দিল, কিন্তু আমি বৃদ্ধা মহিলা অন্য বাড়িতে গিয়া আশ্রয় নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মা এর জন্য দোয়া করব না, ক্ষমাও চাবো না, সম্ভব না। আল্লাহর নবীজি বললেন, মাগো তুমি যদি ক্ষমা না করো তোমার সন্তানকে আমার আল্লাহ পাক মাফ করবে না। ও মা, একটু দয়া করে মাফ করে দাও। কিন্তু মা কয়, না, আমার সন্তান দুনিয়াতে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি কিছু বলি নাই, কিন্তু রাসূল এখন সম্ভব না। আল্লাহর নবীজি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আমাকে যেইভাবে তুমি কবরে আযাব দেখাইলা, এই মা, এই সন্তানের মাকে আল্লাহ তুমি কবরে আযাব দেখাইয়া দাও। কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে ওই মুহূর্তে দেখাচ্ছেন। মা দেখে কবরের ভিতরে ওই সন্তান ধাউ ধাউ করে জুনে জুনে সরকার হয়ে যাচ্ছে। এবার মা এইটা দেখার পরে মা হাওমাও করে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা আর সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন। আমি মা তাকে মাফ করে দিয়েছি, মা মাফ করে দিয়েছে। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ ওই বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিছে। আমরা সবাই বলছি 1 মিনিট, লা ইলাহা। গভীর মনোযোগ। তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না? না, যদি কেউ মা বাবাকে কষ্ট দেয়, খোদার কসম, একবার না 10 বার না 1000 বার যদি কেউ হজ করে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি দান করে, দুই পাশে 3 জন আলেম আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করেন, কোন মা যদি কষ্ট নিয়ে মৃত্যুবরণ করে, দুনিয়া বরবাদ, একটা ইবাদত তোমার কবুল হবে না। ছোট্ট একটি ঘটনা, এই জন্য মার ইবাদত করা। আজ যারা মার সম্মান করবে, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়াইয়া দিবে। বন্ধু, মদিনার ঘটনা, আল্লাহর নবীর জামানায় এক মায়ের 3 সন্তান, বড় সন্তান বলে, ভাই আসো, আমার আব্বা মারা গিয়ে আমার আব্বার সয় সম্পত্তি গুলো আমরা একটু ভাগ করি। 3 সন্তান, ভাই ডাকলেন, ও ভাই, তোমরা 2 ভাই, আমি বড় ভাই, আমার মা আছে, আমার সম্পত্তি আছে। বড় ভাই বলে, সম্পত্তি নিবা নাকি মারে নিবা? 2 ভাই কয়, না, সম্পত্তি দিয়া দাও, মা বাবারে তুমি নিয়ে নাও। বড় ভাই বলে, ঠিকই আছে, তোমাদেরকে সমস্ত সম্পত্তি দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে মা দাও, বাবা দাও। বড় সন্তান মা বাবা নিয়ে নিলেন। হঠাৎ করে কি হয়ে গেল, ওই বড় ভাইটা বড় গরিব। হঠাৎ করে কয়েকদিনের ভিতরে তার মা বাবা মারা যায়। মারা যাওয়ার আগে মা আর বাবা আল্লাহর কাছে 2টা হাত তুলে এইভাবে দোয়া করছেন, আল্লাহ, আমার এই সন্তান ঠিক মতো একদিন মাছ কিনতে পারে না, গরুর গোশতও কিনতে পারে না। আল্লাহ, আমি মা বাবা যদি মারা যাই, আমি একটু দোয়া করলাম, আল্লাহ, আমার এই বড় সন্তানটাকে আল্লাহ তুমি সুখের মুখ দেখাইও। বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, হঠাৎ করে মা মারা গেলেন, বাবাও মারা গেলেন। হঠাৎ করে সন্তান ঘুমাইছে, ঘুমের ঘরের ভিতরে দেখে কে জেনে গো ডাকে, ওরে আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তোমার বাড়ির পাশে একটা পাথর আছে। এই কথা বন্ধ করে, কথা বলে করে
যারা রাস্তায় আছি মেহরবানি করে আমি ভিতরে চলে আসি। বন্ধুরা আমার, বড় সন্তান এবার কে যেন ঘুমের ঘরে ভিতরে বলে, বড় সন্তান, তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তুমি বড় অভাবী, তোমার বাড়ির পাশে একটা পাথর আছে, সুন্দর দামি একটা পাথর, ওই পাথরের নিচে একটা টাকা আছে, বলুন সুবহানাল্লাহ। এবার সন্তান স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করি, ওই টাকার ভিতরে বরকত আসেনি? বলে না, টাকার ভিতরে বরকত নাই। বড় ছেলে যে মা বাবার খেদমত করছে বলে টাকার ভিতরে বরকত নাই, ওই টাকাও আমার কোনো দরকার নাই। দ্বিতীয় দিন স্বপ্নে দেখাইলো, যুবক আব্দুর রহমান, তোমার বাড়ির পাশে একটা পাথর, ওই পাথরের নিচে একটা টাকা, ওই টাকাটা নিয়ে আসো। এবার আব্দুর রহমান বলে, ওই টাকার ভিতরে কোনো বরকত আসেনি? বলে না না না, ওই টাকার ভিতরে কোনো বরকত নাই। বলে টাকারও আমার কোনো প্রয়োজন নাই। হঠাৎ করে ওই পুরুষ তার বিবিকে ডেকে ডেকে বলে, বিবি রে, কে জেনে গো ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে আমাকে ডেকে ডেকে বলে, তোমাদের বাড়ির পাশে একটা পাথর আছে, ওই পাথরের ভিতরে টাকা আছে, নিয়ে আসো। কে যেন ডেকে ডেকে বলে। এবার মহিলা একটু লোভী হয়, একটু টাকার পাগল হয়, ঠিক কিনা? রাগ করো না, যারা টাকা দিতে পারে ওই স্বামীর আদর বেড়ে যায়, কিন্তু না আরে মা, টাকা দিয়া সব হয় না। এবার মহিলা বলে, এই বেটা, এই স্বামী, টাকাগুলো নিয়ে আসতা, আমরা বাজার করে খেতে পারতাম। স্বামী বলে, বলছে বরকত নাই, যার কারণে টাকা আনি নাই, টাকা আনি নাই, বরকত নাই। তৃতীয়বার যখন স্বপ্নে দেখলেন, কে যেন এই স্বপ্নের মাধ্যমে ডেকে ডেকে বলে, তোমার পাথরের নিচে কিছু টাকা আছে। এবার জিজ্ঞাসা করে, টাকার ভিতরে বরকত আসেনি? কয় হ্যাঁ, টাকার ভিতরে বরকত আছে, টাকার ভিতরে বরকত আছে। এবার বলে, আমি টাকা নিয়ে আসবো। এবার গিয়া বন্ধু টাকাগুলো নিয়ে আসলেন। টাকা আনার পরে বিবিকে বলে, বিবি দেখো গো কতগুলো টাকা নিয়ে আসছি। এবার দেখে বলে, যাও এই টাকা নিয়ে মদিনার বাজারে চলে যাও। পুরুষ এবার টাকাগুলো নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে ভিতরে দেখে একটা মাঝি মাছ নিয়ে বসে আছে। ওই মাছের দাম জিজ্ঞাসা করছে, ভাই এই মাছের দাম কত একটু বলুন। সুবহানাল্লাহ কোন? এই মাছের দাম কত? কয় তোমার হাতে টাকা কত? কয় এত। কয় মাছের দামও তত। তোমার হাতে যেই টাকা মাছেরও ওই একই দাম, এই টাকা হলে তুমি মাছটা নিতে পারবা, দাও। নিয়ে আসছে। বিবিকে দেখি বলে, বিবি আমার এই মাছটা সুন্দর করে কাটো, বোনা করো, আমরা অনেক দিন হলো মাছ খেতে পারি নাই, দয়া করে মাছটা বাজি করে ফেলো। মাছটা যখন কাটলেন, কাটতে দেরি, দেখে মাছের ভিতরে আমার আল্লাহ স্বর্ণের একটা ডলার বের করে দিয়েছে। মাছের ভিতরে স্বর্ণের একটা টুকরা, স্বর্ণের ডলা। এবার স্বর্ণের ডলা নিয়ে বিবির কাছে বলে, বিবি এখন কি করব? ডেকে ডেকে বলে, এই স্বর্ণের মুদ্রাটা মদিনার বাজারে চলে যাও। বন্ধুরা আমার মদিনার বাজারে চলে গেলেন। বলে, এটার দাম কত? সবাই বলে, না এটার দাম আমরা দিতে পারবো না, আরো দূরে চলে যাও। মদিনার সমস্ত ব্যবসায়ীরা বলে, এত দাম, এত দাম আমরা কেউ দিতে পারবে না। ও বন্ধু, আমি বুঝাইতে চাই, যারা মা বাবার সেবা করবে, মা বাবাকে আদর করবে, যত্ন করবে, ভালোবাসা দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভরপুর নিয়ামত দ্বারা ভরপুর করিয়া দিয়ে, বলেন সুবহানাল্লাহ। মা বাবার সেবা করো, জান্নাতে চলে যাও। মা তোমাদের জন্য 5টা আমল, তোমরা মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তোমরা অতি তাড়াতাড়ি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবা। 2 নম্বর আমল হলো, মা তোমরা যদি মাহে রমজানের ইবাদত, মাহে রমজানের রোজা রাখো রে মা, তাহলে তোমরা অতি তাড়াতাড়ি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবা। 3 নম্বর আমল হলো, মা তুমি বেগানা নারীর সাথে সাক্ষাৎ করবা না, তোমার লজ্জা স্থানকে মা তুমি হেফাজত করবা।
4 নম্বর আমল হলো মা স্বামীর খেদমত করবা। যদি স্বামীর খেদমত করতে পারো, ঈমান আর আমলের উপরে থাকতে পারো, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন মা তোমাকে অতি তাড়াতাড়ি আল্লাহ জান্নাত দান করিয়া দিবে। এই জন্যই আমরা সর্বাবস্থাতেই 5 ওয়াক্ত নামাজ তো পড়বই। যারা মহিলা আছি এই 5টা গুণে গুণান্বিত হতে হবে কিনা বলেন? এক মিনিট। লা ইলাহা, বন্ধুরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে চাও, তাহলে তোমাদের করণীয় হলো ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 1 নম্বর আমার গোলামি করা, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, ঠিক কিনা? কিন্তু মহিলারা, পুরুষেরা আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদের জন্য দিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুইদ্দু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ তামাম পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই পৃথিবীতে অগণিত নিয়ামত দিলাম। মা এবার গভীর মনোযোগ দিয়া শুনো, কত নিয়ামত দিয়েছে। এই নিয়ামত যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমরা কোন মানুষ এখানে বলতে পারবো না। সবার নিয়ামতগুলো, এই আল্লাহর নিয়ামতগুলো আল্লাহর কাছে জবাবদিহি করে জান্নাতে যাব, আমরা কেউ পারবো না। সাধারণভাবে বুঝেন, এই যে আপনাদের এলাকায় 4টা বিল, বেরবেরা বিল, পেরি বিল, চতল বিল, গ্রামনি খাই। আমার আল্লাহ যদি বলে, আচ্ছা কি গ্রামনি খাই মানুষেরা, বেরবেরা বিলের ভিতরে যত মাছ ছিল সব মাছের হিসাব বাদ, তোমরা যত পুঁটি মাছ আর দারকিনা মাছ খেয়েছো, এই পুঁটি মাছ আর দারকিনা মাছের হিসাব দাও, আল্লাহর তৈরি জান্নাতে যাও। সম্ভব হবে? সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অগণিত নিয়ামত দিয়েছি, যে নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করা সম্ভব না। কত নিয়ামত আমার আল্লাহ পাক দিলেন। মিষ্টি, তিক্ত, জাল, মশলা, দুধ, মধু আর চিনি। মিষ্টি, তিক্ত, জাল, মশলা, দুধ, মধু আর চিনি, মাছ, গোশত, ফলমূল যে কতই দিলেন তিনি, ঠিক কিনা? মিষ্টি, তিক্ত, জাল, মশলা, দুধ, মধু আর চিনি, মাছ, গোশত, ফলমূল যে কতই দিলেন চিনি। উদ্দেশ্য কেবল করব মোরা, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগী আল্লাহর, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগী আল্লাহর, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, ঠিক কিনা? এই বিশ্বটা কার হুকুম হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। তারপরে মানুষ আল্লাহর শুকরিয়া, আল্লাহর গুণগান করতে চায় না। মানুষ একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। যখন তুমি এই পৃথিবী আসো নাই, পৃথিবীর আলো তুমি দেখো নাই, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভে থেকে আমি আসলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন কত সুন্দর ভাবে তোমাকে বের করে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এ মানুষ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার মায়ের গর্ভে কত সুন্দর করে সেট করে দিয়েছিলাম। বান্দা, যখন তোমাকে আমি বের করে নিয়ে আসলাম, ও বান্দা, তুমি একদিন একটা চিৎকার মেরেছিলা, তুমি কান্না করেছিলা। কেন কান্না করেছিলা জানোনি? তুমি বলেছিলা, আল্লাহ, মায়ের গর্ভে ছিলাম, কত সুন্দর নিয়ামতগুলো খেয়েছি, কত সুন্দর খাবারগুলো খেয়েছি, কিন্তু জমিনে তুমি আল্লাহ পাঠাইবা, ওই জমিনে গিয়া আমি কি খাবো? জমিনে গিয়া আমি কি খাবো? এই জন্য আমি কান্দি। মানে বাচ্চারা বলে, আমার আল্লাহ রাব্বুল আমিন বলে, দুনিয়ার মানুষ, জমিনের ভিতরে যাবি, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে জমিনে যাওয়ার আগে আমি আল্লাহ তোর মার হৃদয়ে, তোর মার বুকের ভিতরে আমি আল্লাহ তোর জন্য খাবার বরাদ্দ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বোঝাচ্ছেন, তামাম পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে খাবার দিলাম,
আবার যখন জমিনে আসলা তোমার মার বুকের ভিতরে আমি যে দুধ দিলাম ওই কতটুকু দুধ তুমি খাইছো তুমি জানো নি? ও দুনিয়ার মানুষ, তোমরা মায়ের বুক থেকে 40 মণ দুধ তোমরা খেয়েছো, বলেন সুবহানাল্লাহ। কয় মণ? 40 মণ দুধ খাওয়ার পরে, মার বুকের 40 মণ দুধ খাওয়ার পরে আজকে তোমার মুখ দিয়া মার প্রশংসা বের হয় না, মাকে তুমি ধমক দাও, মাকে তুমি দেখতে পারো না, বইয়ের কথায় উঠো আর বসো, এমন পুরুষ আছে না নাই? ওয়াজ শুনে লাভ কি? যে পুরুষ বইয়ের কথায় উঠে আর বসে, আরে তোমার মা 40 মণ তোমাকে দুধ খাওয়াইলো, ওই মার কথা তুমি শুনলা না, এখন তোমার ভালো লাগে না। আমার আল্লাহ বলে এইভাবে আমি তোমাকে বের করে নিয়ে আসলাম। যেদিন তুমি এই পৃথিবীতে আসলে আর তুমি কান্না করেছিলে, আল্লাহ কি খাবো, কি খাবো, কি করব না করব, আমি তো কিছুই চিনি না, কাউকে চিনি না, কেমন করে আমি থাকবো। তুমি যেদিন কান্না করলা, ওই দিন আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যেভাবে সাহায্য করেছে, ওইভাবে আজকে তুমি সন্তান, তোমার মালের অভাব নাই, কিন্তু কেন গো তুমি তোমার মাকে তুমি কেন কষ্ট দাও? কারণটা কি? আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে, কোনো একটা মানুষ জবাব দিতে পারবে না, ঠিক কিনা? যেদিন তুমি এসেছিলে ভবে, এই যে কান্না করে যাসলো, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে, ঠিক কিনা? যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল ভবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক কিনা? তুমি যেদিন মারা যাবা, ওই দিন যেন সবাই বলে না এটা মারে খেদমত করছে, মার অভাব তো হয় নাই, বাবার খেদমত করছে, দেখবা সবাই তোমার জন্য দোয়া করবে। আর তুমি যদি মারে জ্বালাইয়া পুরাইয়া অন্তটা ছাই বানাইয়া তুমি যদি মারা যাও, এলাকার লোকে বলবে মারে দেখায় না, এখন যেমন মাসে কয় কিন্তু মারে দেখায় না, হাইরে যারা যন্ত্রণা দিচ্ছে মায়েরে। কিন্তু দেখবা প্রত্যেকটা মানুষ যখন এই বরদোয়া দিবে, এই বরদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আর তুমি জাহান্নামী হয়ে যাবে। এই জন্যই বাংলা কবি কত সুন্দর করে বলে, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, ঠিক কিনা? যখন আমরা ছোট্ট ছিলাম দাঁত মুখে ছিল, ওই যে সন্তান কাঁদে কি খামু, এই জন্য বাংলা কবি কত সুন্দর করে তা মিলাইছে। যখন তুমি ছোট্ট ছিল দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে, ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিল দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে, সেই আল্লাহ রে বইল না রে জীবন যারার ডাক, সেই আল্লাহ রে বইল না রে, সেই আল্লাহ রে বইল না রে জীবন যারার থাক, আল্লাহ রে ডাকে বান্দা আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে বান্দা আল্লাহ রে ডাক, বলেন আল্লাহ আল্লাহ সবাই। আল্লাহ রে ডাকলে বান্দা আল্লাহ রে ডাক, সবাই আল্লাহ আল্লাহ, আল্লাহ রে ডাকলে বান্দা আল্লাহ রে ডাক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ রে ডাকলে বান্দা আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না, আমার সাথে বলবেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, ঠিক কিনা? কি ছিল আল্লাহ না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন আল্লাহ পর হয়েছে না? আল্লাহর কথা মানুষ মানে না, কুরআনটা তেলাওয়াত করে না, আল্লাহর হুকুম পালন করে না, মার কথা তো শুনেই না, বাবা দুই একটা কথা কয় 4টা ধমক দেয় সন্তান, এমন সন্তান আছে না নাই? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যেদিন তোমার কেউ রবে না ওই দিন রবে আল্লাহ, আল্লাহ রে ডাকে বান্দা আল্লাহ রে ডাক, ঠিক কিনা? এই বন্ধুরা আমার, আমরা কারে ডাকবো? আমরা আল্লাহরে ডাকবো। যদি আল্লাহরে ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত
আরো বৃদ্ধি করে দিব। কেমন করে বৃদ্ধি করে দিব? বান্দা তুমি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, তামাম পৃথিবীর মানুষ, কোন মানুষ তোমাকে ধোঁকা দিল? আমি আল্লাহ থেকে তুমি দূরে সরে গেলা। কে তোমারে বুদ্ধি দিল? ওই মাকে তুমি কষ্ট দিলা। কে তোমাকে বুদ্ধি দিল? মার কলিজায় আঘাত দিলা। হাজার হাজার উলামায়ে কেরাম একই কথা বলি, যারা মাকে কষ্ট দিয়েছি সফলতা অর্জন করতে পারে নাই, জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। এই জন্য বন্ধুরা আমার, আমি আমার মাকে ইজ্জত দিব, আমার মাকে সম্মান দিব। আজকে আমরা যারা বৌমা আছি, বৌমা তুমি একদিন তুমিও শাশুড়ি হবা, ওইভাবে তোমার সাথে ব্যবহার করবে, তোমার অস্তিত্ব কিন্তু ঠিক থাকবে না। এই জন্যই মা আমি তোমার দুটো হাত ধরি, ও বৌমা তোমাকে হাতে ধরি, পায়ে ধরি, হাতে আগে কি করেছো না করেছো সব ভুলে যাও। তোমার মার সেবা করো, শাশুড়ির সেবা করো, শ্বশুরের সেবা করো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করিয়া দিবে।